বন্ধুরা, আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে একটি হোমিওপ্যাথিক অত্যন্ত গুরুত্বপূর্ণ ওষুধ ব্যাসিলিনাম। এটি একটি ঔষধ ওষুধ, আপনারা জানেন। আপনারা এও জানেন যে ব্যাসিলিনাম নিয়ে দেশি বিদেশি কোনো লেখক বিস্তারিত বড় করে কিছু লেখেননি। কোয়ার্টার পৃষ্ঠা, হাফ পৃষ্ঠা, 1 পৃষ্ঠা, 1.5 পৃষ্ঠা, 2 পৃষ্ঠা, এরকমই বড় জোর হয়তো 3 পৃষ্ঠা, এর বেশি আমরা বিস্তারিত কোথাও পাই না। এবং এই ওষুধের যে বিস্তারিত কনস্টিটিউশন সহকারে লেখা, সেটাও আমরা খুব একটা বেশি পাই না। তো যে কারণে আমি অসংখ্য গুণী মনীষীদের বই একত্রিত করে একটা বিস্তারিত এবং বিশ্লেষণমূলক আলোচনা তৈরি করার চেষ্টা করেছি। যে সমস্ত মনীষীদের বই থেকে আমি ব্যাসিলিনাম তৈরির জন্য সহযোগিতা নিয়েছি, তো যে সমস্ত মনীষীদের বই থেকে আমি আজকের ব্যাসিলিনাম তৈরির জন্য সহযোগিতা নিয়েছি, তার মধ্যে অন্যতম ডাক্তার মার্গারেট টাইলার, ডাক্তার এলেন, ডাক্তার ভিতলকাস, ডাক্তার বরিক, ডাক্তার ক্লার্ক, ডাক্তার ভার্মিউলেন, ডাক্তার জুলিয়ান, ডাক্তার রবিন মরফি, ডাক্তার ফাটক, ডাক্তার আবু বকর সিদ্দিক, ডাক্তার আব্দুস সামাদ, ডাক্তার নরেন্দ্রনাথ ব্যানার্জি, সৈয়দ সিদ্দিক, GM মিত্র, নিরঞ্জন মহন্তি, মহেশ ভট্টাচার্য, মহিমা মোহন, রাধারমন, ডাক্তার গনি, ডাক্তার ব্যানার্জি। তাহলে আজকে 20 জন বরেণ্য বিখ্যাত মনীষীর বই থেকে ব্যাসিলিনামটা তৈরি করেছি। তো তাহলে আমরা ফুল আলোচনায় চলে আসি। আজকের আলোচ্য বিষয় ঔষধ ওষুধ ব্যাসিলিনাম। উৎস আমরা জানি যে এটি একটি ঔষধ ওষুধ। ধরন হচ্ছে ব্যক্তি লক্ষণ কেন্দ্রিক, লক্ষণ সর্বস্ব, অন্তর্বর্তীকালীন ও পলিক্রেস্ট ওষুধ। এটি আক্রান্ত দিক, সাধারণত রোগ লক্ষণ শরীরের ডান দিকে আক্রান্ত হয়, তবে বাম দিকেও আক্রান্ত হতে পারে। এর কনস্টিটিউশন বা ধাতুগত বৈশিষ্ট্য কী তা আমরা একটু জেনে আসি। এর ধাতুগত বৈশিষ্ট্য মধ্যে যে কটা গুরুত্বপূর্ণ দিক উল্লেখযোগ্য, তার মধ্যে হচ্ছে আকৃতি। আমাদের ঘরে পেশেন্ট আসলে আমরা প্রথমে রোগীকে দেখি, জিজ্ঞাসা করি, তারপর আমাদের অভিজ্ঞতাটা কাজে লাগাই, অর্থাৎ দর্শন, জিজ্ঞাসন এবং অভিজ্ঞান। তা আমরা রোগীর দেখে কি বুঝবো সেটি একটু দেখে আসি। আকৃতি কেমন? এর আকৃতি হচ্ছে স্বাস্থ্য এবং বুকটা বেশ জীর্ণশীর্ণ। এরা দুর্বল প্রকৃতির, পেটটা বড়, গায়ের রং ফর্সা, চোখের ভুরু জোড়া লাগানো এবং পিঠে ঘন চুল। এই হচ্ছে এর আকৃতি। এর প্রকৃতি কেমন? এরা হচ্ছে খিটখিটে মেজাজ, হতাশ প্রকৃতির এবং বুদ্ধি কম প্রকৃতির। এর কাতরতা কি? এরা হচ্ছে 3rd গ্রেডের গরম কাতর, মায়াজম 2nd গ্রেডের শরিক, সিফিলিটিক 2nd গ্রেডের, সাইকোটিক 1st গ্রেডের। যেহেতু একাধিক মায়াজমের সমন্বয় আছে, সেই হিসাবে টিউবারকুলার প্রবণতা তার মধ্যে আছে এবং লিডিং পজিশানে আছে। টিউবারকুলারের লিডিং পজিশানে এটি আছে। এর প্রবণতা কি? প্রবণতা হচ্ছে স্ক্রোফুলাস 1st গ্রেডের, সর্দি প্রবণতা 1st গ্রেড, আর এর কনস্টিটিউশন হচ্ছে টিউবারকুলোসিস 1st গ্রেড। তাহলে আমরা কি পেলাম কনস্টিটিউশনে? আকৃতি, প্রকৃতি, কাতরতা, মায়াজম, প্রবণতা এবং কনস্টিটিউশন। কজেশনটা কি? কারণ কি? কেন অসুস্থ হয়? সাধারণত টিকার কুফল অথবা বাবা মায়ের বংশে ক্ষয় দোষ, বা যেটাকে আমরা টিউবারকুলার দোষ বলি, সেটির কারণে এরা অসুস্থ হয়। বিস্তারিত বর্ণনায় যাওয়ার আগে একেবারে সংক্ষেপে এর বিশেষ লক্ষণ কি তা আমরা একটু দেখে আসি। যেসব শিশুদের বুদ্ধি কম, খুব মনমরা, খিটখিটে মেজাজ, সহজে রাগ হয়, সবসময় ঘ্যান ঘ্যান করে, সহজে কাঁদে, কুকুর বিড়ালে ভয়, অলস প্রকৃতির, বেশি খায়, পেটটা বড় হয় তবু দিন দিন শুকিয়ে যায়, 12 মাস প্রায় একটানা একটা অসুখ লেগেই থাকে, তবু শরীর শুকিয়ে যায়, অসুখ কিছুতেই সারতে চায় না, একটা অসুখ সারতে না সারতে আর একটা অসুখ লেগে যায়, সামান্যতি সর্দি লাগে, বাবা মায়ের কুলে যক্ষা, সিফিলিস, গনোরিয়া, চর্মরোগের ইতিহাস থাকে, তাদের ক্ষেত্রে এই ওষুধটি প্রয়োগ করলে তাদের শরীর স্বাস্থ্য এবং বুদ্ধিবৃত্তি বাড়ে এবং স্বাভাবিক এবং সুন্দর করে তোলে। শারীরিক বিকাশ হয় না, যদিও কারো কারো শারীরিক বিকাশ হয়, বুদ্ধির বিকাশ হয় না, একটু বোকাটোকা টাইপের,
হাবাগোবা টাইপের। এই যে বুদ্ধির বিকাশ হয় না হাবাগোবা টাইপের, এরকম ওষুধ আরও আছে, ব্যারাটাকার, ব্যারাটামিউর, ক্যালকেরিয়াকার, মার্কসল, সিপিলিনাও। তবে লক্ষণ সাদৃশ্যে বুদ্ধিমান, স্বাস্থ্যবান, নাদুস নুদুস শিশুদের ক্ষেত্রেও এটি ভালো কাজ করে বা করতে পারে। তো বন্ধুরা, আমি আমার ম্যাট্রামেডিকায় যে একটা বা দুটো শব্দ ব্যবহার করে একটা ওষুধকে চেনার সুবিধা করি তরুণ বন্ধুদের উদ্দেশ্যে, আজকেও এখানে তার ব্যতিক্রম নাই। এই ওষুধটি আমার ম্যাট্রামেডিকার জন্যই আমি তৈরি করেছি। এটি মূলত প্রায় 15 পৃষ্ঠা বা তারও একটু কম বেশি হবে। এই পর্যন্ত 18 পৃষ্ঠা হয়েছে, কাটছাট করতে গিয়ে হয়তো 15 পৃষ্ঠা একটু মাইনাস প্লাস হতে পারে। বেশি, একটি মাত্র শব্দ বেশি। এই বেশি শব্দটি যদি আমরা মনে রাখি তাহলে আমরা ব্যাসিলিনামকে চিনতে আর অসুবিধা হবে না। তাহলে আমরা আসি বেশি শব্দতে কীভাবে ব্যাসিলিনামকে চিনব বা মনে রাখব। বেশি হাবাগোবা অর্থাৎ বোকা টাইপের, বেশি মনমরা ও খিটখিটে মেজাজ, বেশি ভয় কুকুরে এবং বিড়ালে, ঘুরে বেড়াতে বা ভ্রমণ করতে বেশি পছন্দ করে, বেশি জীর্ণ শীর্ণ স্বাস্থ্য, বেশি দুর্বল, বেশি বেশি আহার করে অথচ শরীর বেশি শুকিয়ে যায়, কারো আবার বেশি ক্ষুধাহীনতাও থাকে, বেশি ঘন ঘন সর্দি ঠান্ডা লাগে, বেশি চর্মরোগ বা দাঁত হওয়ার প্রবণতা, রোগী নিজের বা বাবা মায়ের বংশে ক্ষয় রোগের প্রবণতা বেশি, জীবনের বেশিরভাগ সময় সে অসুস্থ থাকে। তাহলে তার অনেকগুলো জায়গায় আমরা বেশি 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 পেলাম। এইরকম বেশি বেশি যদি অনেকগুলো ক্ষেত্রে আমরা পাই তবে ব্যাসিলিনামকে আমরা মনে রাখতে পারি। সাধারণত এই ওষুধটি যেসব ক্ষেত্রে ব্যাপক ব্যবহার হয়, অনেক ক্ষেত্রে এটির ব্যবহার আছে, তবে ব্যাপক ব্যবহার হয় হাতে গোনা কটা জায়গায়, সেটি আমি একটু উল্লেখ করতে চাই তরুণ বন্ধুদের উদ্দেশ্যে। হাঁপানি, দাঁত, সোরিয়াসিস, সহজে ঠান্ডা লাগার প্রবণতা, মাথা ব্যথা, যক্ষা, কোষ্ঠবদ্ধতা, ক্রনিক ডায়রিয়ায় এটির ব্যাপক ব্যবহার আছে যদি আমরা লক্ষণ সাদৃশ্যে ব্যবহার করতে পারি।